নিজের তৈরি বিমানে আকাশে উঠছে অজপাড়া গাঁয়ের এক যুবক। বালুর রানওয়েতে চক্কর দিয়েই আকাশে উড়ল তার বিমান। এর আগে দেশে অনেকে তৈরি করলেও উড়াতে পারেনি, তাই এলাকায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন জুলহাস। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৬০ ঘর তেওতা গ্রামের বাসিন্দা জুলহাস মোল্লা নিজের তৈরি বিমান আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন। মঙ্গলবার প্রস্তুতি শেষে উপজেলার জাফরগঞ্জের যমুনার চরে তার নিজ হাতে তৈরি বিমান আকাশে উড্ডয়ন করেন। জুলহাস পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। এই প্লেনটি আমার সম্পূর্ণ এসএস অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে তৈরি। তো এখানে প্রায় 80% অ্যালুমিনিয়াম আছে, 10% এসএস এবং 10% লোহা ব্যবহার করা হয়েছে। আর কভারিং হিসাবে একটি দামি ফেব্রিক ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি। তো এই প্লেনটিতে আমার একটি সামান্য 7 হর্স পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে। তো এটির দাম খুবই নগণ্য, আর আমার সামর্থ্য না থাকায় আমি এটিকেই কষ্ট করে জোগাড় করেছিলাম। তো আল্লাহর রহমতে এটা দিয়ে ফ্লাই হয়েছে। জুলহাসের আকাশে ওড়া দেখতে যমুনার চরে ভিড় করেন শত শত মানুষ। সঙ্গে ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সহ প্রতিনিধিরা। জুলহাসের বিমান উড্ডয়ন দেখতে আসেন মানিকগঞ্জের জেলা প্রশাসক। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জুলহাসকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দিয়েছেন। আমরা ওনার উদ্যোগটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি সরকারিভাবে আমাদের করণীয় থাকে সেগুলো আমরা অবশ্যই করব। জুলহাসের এমন উদ্ভাবন দেখে মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এলাকার ছেলে জুলহাসকে নিয়ে গর্ব হচ্ছে। জুলহাস দীর্ঘদিন যাবৎ 4 বছরের উপরে এটা নিয়ে একটা পাগলামো করে আসতেছিল। এলাকাবাসী ভাবতো যে পাগলামি করতেছে। তো স্বল্প শিক্ষিত একটা ছেলে হিসাবে ও যে কাজটা করেছে, আমি আসলে ওর উজ্জ্বল ভবিষ্যৎই দেখতে পাচ্ছি। যদি সরকার যদি ওর পাশে দাঁড়ায় বা কোনো সংস্থা যদি ওর পাশে দাঁড়ায়, আশা করিও এটা একটা ভালো রেজাল্টের দিকে নিয়ে যেতে পারবে। শুরু থেকেই জুলহাসকে সঙ্গ দিয়েছেন তার ছোট ভাই নয়ন মোল্লা। গেল 1 বছর দিনে এই 2 ভাই 5 থেকে 6 ঘন্টা বিমান তৈরিতে গবেষণা করে ব্যয় করেছেন। 3 থেকে 4 মিনিট জুলহাস বিমানটি আকাশে উড্ডয়ন করে আবার নেমে আসে। বেশি পরিমাণ বাতাস থাকায় ঝুঁকি এড়াতে আর বেশিক্ষণ বিমানটি আকাশে উড্ডয়ন করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর দাবি, জুলহাস সরকার থেকে সহায়তা পেলে আরও ভালো করার সম্ভাবনা রয়েছে। মানিকগঞ্জ থেকে মারুফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মাজহারুল আলম, কালের কণ্ঠ।